তোমার জীবন নাম মাত্র, তুমি মৃত, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তা সুস্থির করো। কেননা আমি তোমার কোন কার্য ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ। আর যদি জাগ্রত না হও তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। হালেলুয়া। চল আমরা সকালে একটুখানি ঘুমায় পড়ি। ঈশ্বর কবে আসবে ঠিক নেই, তাই তো নাকি? আমরা সকলে জগতের রঙ্গরসের মত্ততায় ডুবে যাই, কারণ যিশু কবে আসবে ঠিক নেই, তাই তো নাকি? যখন আসবে দেখা যাবে। হালেলুয়া। বাইবেলে যিশু খ্রিস্ট বলছেন আমি চোরের ন্যায় আসবো। কখন আসবো বলে আসবো না, চোরের ন্যায় আসবো। কিন্তু অনেকে বুদ্ধিমান আছে, তারা জানে যে এত তাড়াতাড়ি প্রভু আসবে না, আসার আগে ঠিক হাঁটু করে বসে পড়বো। হালেলুয়া। এখন তো জগতের মতো চলতে তো থাকি। হালেলুয়া। বাইবেলে যিশু খ্রিস্ট বলছেন তোমার জীবন নাম মাত্র, তুমি মৃত। হালেলুয়া। জাগতিক ক্ষেত্রে হালেলুয়া মারাঠিদের মধ্যে একটা মানে তিওয়ার হয়। তিওয়ার মিনিংস হচ্ছে অনুষ্ঠান করে, গড়বাচক বলে। জানো তো অনেকে? হালেলুয়া। জানো তো অনেকে গর্বাচক বলে। ওই দিনকেও তারা সারাদিন স্বামীর জন্য উপোস থাকে, সারাদিন। আর সন্ধে হয়ে গেলে আটা চাল নিয়ে নেবে, একটা নিয়ে চাঁদ দেখবে আগে, তারপরে স্বামীরে দেখবে। দেখেছো ছাকনির যে অসংখ্য ফুটো, আমার স্বামীর যেন অসংখ্য আয়ু হয়, এই বলে ওরা নিয়মটা পালন করে। তার আগের দিন পর্যন্ত স্বামীর সাথে ব্যবহার কি করে তুমি জানো না। তখন বলে মানে গন্ডগোলের মধ্যে কি হয়, মানে তুই আমার নামের স্বামী বলে না, তোরা আমি মানি না, তোরা আমি এ করি না ও করি না বলে। যাই হোক, কিন্তু গর্ভচকের দিন কিন্তু খুব মানে যতক্ষণ স্বামীর মুখ না দেখবে ততক্ষণ খাবে না, উপোস থাকে। হালেলুয়া। চল হালেলুয়া। কত আয়ু হবে না। চল হালেলুয়া। বাইবেলে কি বলছে যে তুমি মৃত। হালেলুয়া। তোমার জীবন নাম মাত্র, তুমি মৃত। বলছে কি এবার জাগ্রত হও এবং তোমার যে যে জিনিসটা কম আছে সেটা তুমি পূর্ণ করার চেষ্টা করো। হালেলুয়া। মনে করো উদাহরণ, পুরাতন নিয়মে 10টা নিয়ম দিয়েছে, নতুন নিয়মে 2টো নিয়ম দিয়েছে। পুরাতন নিয়মে 10টা আজ্ঞা, নতুন নিয়মে 2টো আজ্ঞা। তুমি মনে করছো চলো আমি 10টা 2টো 12টার মধ্যে আমি 10টা পালন করতে পারছি আর 2টো পারছি না। কেননা কিছু কিছু লোক আমাকে কয়েকদিন আগে বলেছিল দাদা আমি 2টো আজ্ঞা পালন করতে পারছি না। কোন আজ্ঞা? তো বলছে ছেলে মেয়ের সামনে একটু মিথ্যে কথা বলতে হয়। আমি যে কেমন? বলছে মনে করো বায়না কাচ্ছে আমরা 10 টাকা দাও দাও দাও, আমি বলি আমার কাছে নেই, কি করবো তখন? হালেলুয়া। হালেলুয়া। বলছে 2টো আজ্ঞা আমি পালন করতে পারছি না। বাইবেলে কি বলছে যেটা তোমার কম আছে সেটা শুধরানোর চেষ্টা করো। হালেলুয়া। যদি মনে করছো যে আমি এটা পারছি না, কেন পারছি না সেটাকে শুধরানোর চেষ্টা করো। হালেলুয়া। বলছে তুমি যদি না শুধরাও, বলছে আমি এমন একদিন আসবো সেদিন তোমার অবস্থা কি হবে জানো? হালেলুয়া। বাইবেলে লেখা আছে যীশু খ্রিস্ট বলছে চোরের ন্যায় আসিব, চোরের ন্যায়। হালেলুয়া। হয়তো অনেকে এখানে বিন্দাস আছো, এখানে বিন্দাস আছো, হয়তো বাড়ি গিয়ে দেখলে তোমার বাড়িতে চুরি হয়ে চলে গেছে। তা চোর তোমার বাড়িতে যে চোর আজকে আসবে তাকে তুমি জানতে? যদি জানতে তাহলে কি মন্ডলীতে আসতে না। যদি জানতে তাহলে মন্ডলীতে আসতে না, তাই তো নাকি? চোর পাহারা দিত। বাইবেলে বলছে তুমি যেমন জানো না যে চোর কোন দণ্ডে আসে, তদ্রূপ আমি কখন আসবো তোমরা জানো না, তদ্রূপ তোমরা প্রস্তুত থাকো। বাইবেলে কি বলছে তোমার যদি কোনো ভুল থাকে ভুলটাকে শুধরে নাও, কারণ আমি যখনই আসবো তখনই তার বিচার করবো। তুমি যদি মনে করো যে প্রভু আমি জানতাম যে তুমি আরো 2 দিন পরে আসবা, তাহলে আমার জীবনটা শুধরাতে পারতাম, এখনো কয়দিন আমাকে সময় দেন, পারছি মানে শুধরে নেবো। প্রভু বলবে আর সময় নেই। হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ মনে করো ঈশ্বর
প্রত্যেকটা মানুষকে অমূল্যভাবে সৃষ্টি করেছেন। ভেবে দেখো তো, পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস। ফলো করেছো? পায়ে নখ না হলে কি হবে? হালেলুয়া, হালেলুয়া। হাতে নখ না হলে কি হবে? মনে করে এই 5টা আঙুল করেছে, এই আঙুলটাকে আলাদা কেন করেছে? যেন লম্বা করতে পারতো তো, না তো গ্লাস ধরতে পারবা না। ঈশ্বর পরিকল্পনা। ঈশ্বর তদানুসারে বিভিন্ন ভাবে, হালেলুয়া, ঈশ্বর বিভিন্ন ভাবে আমাদের সৃষ্টি করেছেন, এই কারণে যেন আমরা তার মহিমা করতে পারি। হালেলুয়া। আজকে আমরা নিজেদের যেন সচেতন হই, আমরা যেন পরিপক্ক হই, যে তিনি যখন আসবেন আমাদের যেন সজাগ দেখেন। সজাগ কথার অর্থ কি? আমাদের যা ভুল ভ্রান্তি ছিল সেটা যেন আমরা শুধরে নিয়েছি। হালেলুয়া। বাইবেলে বলছে যে চোর কোন দণ্ডে আসে তুমি জানো না, আমিও যখন আসবো তখনই আমি বিচার করবো, পরে বলবো না যার কদিন দেরি করো। মনে করো কোনো অর্থওয়ালা ব্যক্তি, মনে করো কোটিপতি আছে, সেই কোটিপতি হয়তো হাসপাতালে মনে করো শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে, ওই মুহূর্তে মনে করো স্বর্গদূত এসে বললো চলো তোমার যাওয়ার সময় হয়ে গেছে, 2 মিনিট তোমার হাতে সময় আছে, তুমি কি চাও? সে যদি বলে যে স্বর্গদূত আমি জীবনে অনেক পয়সা ইনকাম করেছি, আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, 5 কোটি টাকা দিচ্ছি, তুমি আমাকে আর 1 ঘন্টা সময় বেশি দাও, দেবে? দেবে? কখনো দেবে না। চলো 5 জায়গায় 10 কোটি দেবে? দেবে না। আমাদের প্রত্যেকের সময় আছে। হালেলুয়া। প্রত্যেকের সময় আছে। বাইবেলে কি বলছে যে আমরা যদি মনে করি চলো প্রভু আসার সময় আছে, প্রভু আসার সময় আছে, ততদিন তো করতে থাকি, রঙ্গরস মত্ততার জীবিকা অর্জন করতে থাকি, প্রভু যখন আসবে দেখা দিবে। বাইবেল বলছে তিনি কখন আসবে তুমি জানো না, আর যখনই আসবে তুমি ধরা খেয়ে যাবা, তুমি জগতে রয়ে যাবা, কিন্তু যতজন ধার্মিক আছে তারা উঠে চলে যাবে। হালেলুয়া। আর প্রভুর সাথে কোথায়? নীলে আসমাকে পার যায়নি। হালেলুয়া। জয় যিশু।